আজকে আমি বানাবো মাছের তেলে আলু ভাজা। এমনি তেল দেবো না, মাছের তেলে। তা আর মাছের তেলে আলু ভাজা করতে আমার কি কি লাগছে, এখানে আছে পাঙ্গাস মাছের তেল, তারপরে চর্বি, যা আছে পাঙ্গাস মাছের পেটে থাকে, শুধু নাড়িটা বাদে আর সব আছে। আর এখানে আছে কাঁচা ঝাল, আর আছে অনেক করে রসুন, এখানে আছে পেঁয়াজ কুচি, আলু কুচি, আর এখানে আছে তেজপাতা, শুকনো ঝাল, আর গরম মশলা, গোটা গরম মশলা। এখানে আছে ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর লবণ। তো এসেনশিয়াল লবণ তো আছেই। তো এবার আমি রান্নায় চলে যাব। কড়াই বসিয়ে দিলাম, এবার চর্বিটা দিয়ে দেব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন বাদ বাকি সব দেব। আগে এটা একটু ভাজা ভাজা হোক। তেল আগে মাখিয়ে রেখেছিলাম, এর ভিতরে দেওয়া আছে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ, এটি আগেই মেখে রেখেছিলাম। আর এই মাখা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেবো আলু। আর এই মাছের তেলটা অনেকে অবহেলা করে ফেলে দেয়, কিন্তু আমি ফেলবো না, কারণ পাঙ্গাস মাছে আছে ওমেগা 3, যা অন্য কোনো মাছে নেই, বা অন্য কোনো ভিটামিন অন্য কোনো কিছুতে পাওয়া যায় না, যেটা শুধু পাঙ্গাস মাছের তেলেই পাওয়া যায় বা পাঙ্গাস মাছে পাওয়া যায়। তাই আপনারা পাঙ্গাস মাছ বেশি বেশি করে খাবেন, আর পাঙ্গাস মাছের তেল এইভাবে ভাজবেন। আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক এইভাবে আপনারা ভাজবেন, তো দেখবেন একেবারে খাসির চর্বির মতন হয়ে যাবে। আর একটু ভাজা বলে গেছে, কতটা তেল বেরিয়েছে। এরকম ভাজার পরেই আপনার আলুটা দিবেন। এবার দিয়ে দিব আলু, এবার ধনের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো রসুন থেতলানো আর কাঁচামরিচ, দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, গোটা মরিচটা কেটে দিই। এবার এটাকে আমি আস্তে আস্তে ভাজবো, এভাবে চুলায় চলতে থাকবে। এই যে ভাজাটা এই পর্যন্ত হয়েছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আগে দেওয়া যাবে না, আগে পেঁয়াজ দিলে কি হবে, পোড়া পোড়া হয়ে যাবে। এবার আবার ভাজবো, যা গন্ধ ছেড়েছে না, মানে কি বলবো আপনাদের, মনে হচ্ছে খাসির চর্বি ভাজা হচ্ছে। ভাজাটা হোক, শেষে আপনাদেরকে দেখাবো। এখন আমি নামিয়ে নেব, বড় কড়াই থেকে ছোট কড়াইতে নামাবো, কারণ এটা যখন খাওয়া হবে তখন আবার গরম করতে হবে, আর না জমে যাবে, আর জমে গেলে এটা ভালো লাগবে না। গরম গরম খেতে হবে, গরম গরম ভাতে। এই যে হয়ে গেল আমার পাঙ্গাসের তেল ভাজা, পাঙ্গাসের তেল দিয়ে আলু ভাজা, পাঙ্গাসের তেল দিয়ে আলু ভাজা। বন্ধুরা, আপনারা কিন্তু খাবেন এভাবে করে, কখনো তেল ফেলবেন না।